প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। লার্ন উইথ কাশেম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। তো নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণমিতি এই বইটি এই অধ্যায়ের আমি ধারাবাহিকভাবে অনেকগুলো ক্লাস দিয়ে আসছি। তো সেই হিসেবে আজকে হচ্ছে আমাদের 13 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা অনুশীলনীর 4 নম্বরটা সমাধান করব। এখানে যে দেখতে পাচ্ছ তোমরা, টিটা সমান 30 ডিগ্রি হলে দেখাও যে cos 2 টিটা সমান 1 মাইনাস tan স্কয়ার টিটা বাই 1 প্লাস tan স্কয়ার টিটা। এটা এক নাম্বার। এখানে দুটো প্রশ্ন, এক নাম্বার এবং দুই নাম্বার। দুই নাম্বারটা হচ্ছে tan 2 টিটা সমান 2 tan টিটা বাই 1 মাইনাস tan স্কয়ার টিটা। এগুলো আমাদেরকে মানে বাম পক্ষ ডান পক্ষ দেখাইতে হবে, ঠিক আছে? তো চলো আমরা সেটা সমাধান করি। এখানে টিটা সমান 30 ডিগ্রি দেওয়া আছে, বাম পক্ষ হচ্ছে বামপক্ষ cos 2 টিটা, cos 2 টিটা, cos 2 লিখলাম, টিটা সমান 30 ডিগ্রি, 2 ইন্টু 30 ডিগ্রি, তার মানে হচ্ছে 2 ইন্টু 30 ডিগ্রি। তো 30 ডিগ্রির সাথে দ্বিগুণ করলে হয় 60 ডিগ্রি, অর্থাৎ cos 60 ডিগ্রি। আমরা জানি cos 60 ডিগ্রি সমান কিন্তু হাফ, ঠিক আছে? ওই যে একটা টেবিল আছে, মানে কোন কত মানে হচ্ছে কোন অনুপাতের কত ডিগ্রির মান কত, সেটা সেই লিস্টটা মনে রাখতে হবে। সেই লিস্টটা কীভাবে খুব দ্রুত মনে রাখতে পারবে, খুব সহজে মনে রাখতে পারবে, সেটা আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছি, সেটা তোমরা দেখে আসবে। তো আমরা অবশেষে পাইছি বাম পক্ষ সমান হাফ, ঠিক আছে? এবার আমরা ডান পক্ষতে যাই। 1 মাইনাস tan স্কয়ার টিটা, 1 প্লাস tan স্কয়ার টিটা, 1 মাইনাস tan স্কয়ার টিটা, টিটার মান বসাইছি 30 ডিগ্রি, নিচেও সেম 30 ডিগ্রি বসাইছি টিটার মান। এবারে tan 30 ডিগ্রি সমান কিন্তু 1/√3, tan 30 ডিগ্রি সমান 1/√3, তাহলে 1/√3 উপরে স্কয়ার, সেমভাবে 1/√3 উপরে স্কয়ার, 1/√3 উপরে স্কয়ার করলে 1/3 হবে। কীভাবে? 1/√3 উপরে যদি আমি স্কয়ার করি, তাহলে এখানে স্কয়ারটা 1 কেউ ধরছে, স্কয়ারটা 3 কেউ ধরছে। 1 এর উপরে স্কয়ার হলে সেটা 1 এ থাকবে, √3 এর উপরে স্কয়ার হলে স্কয়ার আর √3 কেটে যাবে, নিচে আর 3 থেকে যাবে, ঠিক আছে? অর্থাৎ 1/√3 হলে স্কয়ার সমান 1/3। তাহলে 1/3 থেকে গেছে, এখানে 1/√3 গেছে। এবার 1 থেকে 1/3 বিয়োগ কীভাবে করে? 1 বিয়োগ 1/3, এটা বিয়োগ করার জন্য এখানে 1 এর নিচে একটা মনে মনে আরও একটা 1 আছে, 1 আর 3 এর লসাগু নিলে 3ই হবে। যারা লসাগু নিতে জানো না, অন্য কোনো ভিডিও থেকে লসাগু কীভাবে নিতে হয় সেটা একটু দেখে আসবে কষ্ট করে, অথবা আমি হচ্ছে মানে আমার একটা লসাগুর উপর একটা ক্লাস আছে, সেটা তোমরা দেখে আসবে, আমি সেই লিঙ্কটা এখানে দেওয়ার চেষ্টা করব। তো 1 আর 3 এর লসাগু নিলে 3 হয়, হর দিয়ে অর্থাৎ 1 দিয়ে যদি 3কে ভাগ দিই 3 হবে, এই 3 দিয়ে যদি আমি 1কে গুণ দিই তাহলে 3 কে 3 হবে, বিয়োগ অর্থাৎ হর দ্বারা ভাগ করতে হয়, যেটা পাবো সেটা দ্বারা লবকে গুণ দিতে হয়। তো 3কে 3 দ্বারা ভাগ করলে 1 হবে, 1কে 1 দ্বারা গুণ করলে 1ই হবে। তাহলে নিচে 3 আছে, 3 থেকে 1 গেলে হচ্ছে 2 আছে, ঠিক আছে? এটা হচ্ছে উপরেরটা। নিচেরটার বেলায় যোগ হবে 3 আর যোগ মানে 1 যোগ করলে এটা 4 হবে, 4 হবে, ঠিক আছে? অর্থাৎ 2/3 একটা, আর একটা হচ্ছে 4/3, ঠিক আছে? এরকম হবে। তাহলে একটা হচ্ছে 2/3, আরেকটা হচ্ছে 4/3। এবারে উপরের ভগ্নাংশটা, এখন দুইটা ভগ্নাংশকে যদি আমরা সিঙ্গেল করতে চাই, পাশাপাশি নিয়ে আসতে চাই, অর্থাৎ একটা করে ফেলতে চাই, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে উপরেরটা যেরকম আছে সেরকম লিখবো, আর নিচেরটা পাশে লেখার সময় গুণ দিয়ে পাশে লেখার সময় উল্টাই দিব, অর্থাৎ এটা যেটা লব আছে সেটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। তো এরকম হয়ে গেছে, 3 3 কাটা যাবে, 2কে 2 দিয়ে কাটলে 1 থাকে, আর 4কে 2 দিয়ে কাটলে এখানে আর 2 থাকে, অর্থাৎ এখানে উপরে হচ্ছে 1 আছে আর নিচে 2 আছে, অর্থাৎ হাফ আছে। হাফ সমান কিন্তু বামপক্ষ, সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষ মিলে গেছে, দেখানো হলো, ঠিক আছে? বামপক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এভাবে তোমাদের যে জায়গায় কঠিন লাগতে পারে সেটা হচ্ছে মানে লসাগু নিয়ে যোগ বিয়োগ করাটা অনেকের কাছে কঠিন লাগে, যদি এটা আসলে কঠিন না, কিন্তু যারা পারো না তাদের কাছে তো কঠিন লাগে। তো সেটা লসাগু নিয়ে কীভাবে যোগ বিয়োগ ভগ্নাংশ যোগ বিয়োগ করতে হয় সেটা তোমরা শিখে আসবে, তাহলে এটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এবার আসি 3 নম্বরে। দেওয়া আছে টিটা সমান 30 ডিগ্রি, বামপক্ষ সমান tan 2 টিটা, টিটা সমান 30 ডিগ্রি বসাইছি, 2 টিটা মানে 60 ডিগ্রি, তো tan 60 ডিগ্রি সমান √3, এটা হচ্ছে বাম পক্ষ। ডান পক্ষ 2 tan টিটা, 1 মাইনাস tan স্কয়ার টিটা, 2 tan টিটা 30 ডিগ্রি বসাইছি, tan স্কয়ার টিটা 30 ডিগ্রি বসাইছি। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর tan স্কয়ার টিটা tan 30 ডিগ্রি মান 1/√3, √3 উপরে স্কয়ার, এটা tan স্কয়ার 30 ডিগ্রি মানে tan 30 ডিগ্রির উপরে স্কয়ার, ঠিক আছে? তাহলে tan 30 ডিগ্রির মান বসাইছি, তারপরে স্কয়ার দিছি। এরপরে হচ্ছে এটা 1/√3, 2 এবং 1/√3 এটা গুণ করলে 2টা উপরে যাবে, 2/√3 হবে, 2/√3 হবে। 1/√3 উপর হোল স্কয়ার করলে 1/√3 হবে, 1/√3 উপর হোল স্কয়ার করলে 1/3 হবে, ঠিক আছে? 1/3 হবে। তো 1 থেকে 1/3 বিয়োগ করলে এটা লসাগু নিছি, 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2। এখানে যেমন 1 আছে, 1 আর 3 এর লসাগু নিছি 1, আর এটা যোগ বিয়োগ করলে 3 বিয়োগ 1 নিচে 3 থাকবে, ঠিক আছে? এটা আমি আর আগে বলছি, এখন আর পুনরায় বলছি না।
উপরটা 2/√3 এটা আছে, আর নিচেরটা হচ্ছে 3 থেকে 2 গেলে 3 থেকে 1 গেলে 2, 2/3। এখন উপরটা হুবহু লিখছি, নিচেরটা পাশাপাশি লিখছি, কাটাকাটি দিছি, এখানে 2 আর 2 চলে গেছে। এখন উপরে আসা হচ্ছে 3, নিচে আছে √3। 3 আর √3 কাটাকাটি করলে উপরে একটা √3 থেকে যাবে। এই জিনিসটা তোমাদের একটু কঠিন লাগতে পারে, আমি একটু বোঝাতেছি। উপরে আছে √3, 3, নিচে আছে √3। এখন একটা 3 মানে কিন্তু 2টা √3, ঠিক আছে? একটা 3 মানে 2টা √3। তো 2টা √3 লিখছি, √3 কেটে দিলে আর একটা √3 থেকে যায়, ঠিক আছে? কেন একটা √3 মানে 2টা √3? কারণ হচ্ছে √3 ইন্টু √3 মানে √3 হোল স্কয়ার। √3 এখন 2টা না, তো √3 আমরা স্কেল লিখতে পারি না, এরকম অর্থাৎ √3 ইন্টু √3, √3 ইন্টু √3 আমরা √3 স্কেল লিখতে পারি, কারণ স্কেল মানে 2, তো √3 তো 2 বার আছে, তো 2 লিখছি। স্কেল আর √3 কেটে গেলে আর এখানে 3 থেকে যাবে, 3 থেকে যাবে। এভাবেই একটা 3-কে আমরা √3 2 বার লিখতে পারি, ঠিক আছে? তো 2 বার লিখলে উপর নিচে যদি কাটা যায়, 2 বার লিখলে উপর নিচে যদি কেটে যায় আর উপরে একটা থেকে যাবে, তো √3। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তো বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেছে না, দেখানো হলো, ঠিক আছে? এভাবেই, অর্থাৎ এই প্রশ্নের ক্ষেত্রে হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাইতে হবে, তো আমরা দেখাইছি। এটা হচ্ছে সমাধান। তো আজকের ক্লাসটা ছিল হচ্ছে আমাদের 13 নম্বর ক্লাস। তো আশা করি আমি বুঝাতে পারছি। পরবর্তী ক্লাসে আমরা 5 নম্বরটা সমাধান করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।